গুড আফটারনুন বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন ধরে সেরকমভাবে রান্নার ভিডিও শেয়ার করি না, তো আজকে ভাবলাম তোমাদের সাথে থোড়ের একটা ভিডিও শেয়ার করি। থোড়টাকে আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি, আর একটু সরু কাটলে ভালো হতো। তো যাই হোক, ধুয়ে থোড়টাকে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দেবো। থোড়ের তরকারি করতে গিয়ে আমার সেই প্রথম দিনকার একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল, তোমাদের সাথে শেয়ার করি সেটা। আমি প্রথম যখন সংসার শুরু করি, আমার খুব মনে পড়ে আমার মা আমার জন্য থোড় পাঠিয়েছিল। আমি যেহেতু থোড় খেতে খুব ভালোবাসি, তো সেটাকে এরমভাবে তরকারি করে নিয়েছিলাম। তখন তো আর আমি অত পাকা রাঁধুনি হইনি, তো আমি থোড়টাকে কেটে নিয়ে তরকারি করেছিলাম। দত্তমশাই একটুও মুখে দেয়নি, একটুও না। সেদিন আমার ভীষণ কষ্ট হয়েছিল যে রান্না করলাম, একটু তো মুখে দিতে পারতো, কিন্তু সেই দিনকে দেয়নি। সেদিনকার কথাটা আজ ভীষণভাবে মনে পড়ছে। সেই দিন রান্না করেছিলাম, আর 3 বছর বাদে আজ রান্না করছি। তো দিয়ে দিলাম কড়াইতে তেজপাতা আর গোটা জিরে সম্ভার। আমার মা আবার এটা দেয় না তেলে, আমার মা আবার ডুমো ডুমো করে আলু কেটে তেলে ছেড়ে তারপর তেজপাতাটা দেয়। আমার আবার তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে শাশুড়ির থেকে শেখা, এবং এর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তো ডুমো ডুমো করে আলুগুলোকে দিয়ে দিলাম, সাথে তো তেজপাতা আর গোটা জিরে সম্ভার দিয়েই ছিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে দেব সামান্য একটু হলুদ আর নুন। একটা টমেটোও কেটে নিয়েছি, তো একসাথে এটাকে দিয়ে দেবো। আলুর মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভাজলে না, খুব সুন্দর আলুটার মধ্যে নুনটা ঢোকে, খেতেও আলুটা বেশ ভালো লাগে। না হলে না কীরকম যেন, যতই তুমি মশলা দিয়ে কষো আনোনা লাগে। এবার একটা মশলা রেডি করে নেব, যার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি ও সামান্য একটু আদাও কুচি দেবো। দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো একটা কথা বলাই হয়নি, আমি এই থোড়টাকে নুন দিয়ে প্রায় 8 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমি চটকে নিচ্ছি। তোমরা আবার ভেবো না থোড়টাকে নুন দিয়ে মেখেই তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তাহলে এটা দিয়ে জল বেরাবে না। আর যাদের ওপর তোমাদের রাগ আছে, তাদের কথা মনে করে থোড়টার ওপর বেশ করে চটকাবে। হাতের খুব প্রেশার লাগে, চটকে একেবারে জল বার করে দেবে। আর এদিকে দেখো আমার আলুটা হয়ে গেছে। এরপর দিয়ে দেব মশলার পেস্টটা, মশলা দিয়ে বেশ ভালো করে কষাবো। সেই দিনকের স্বাদ কীরকম হয়েছিল আমি জানি না, তবে আজকেরও কীরকম স্বাদ হবে আমি জানি না। করছি, আমার ভালো লাগছে, আমার মনে হলো যে আজকে একটু থোড়ের তরকারি করি। সেদিনকে হয়তো একটু খেয়ে বলতে পারতো যে দেখো আমার ভালো লাগে না, আমি খাবো না, কিন্তু একটুও মুখে দেয়নি। আর আজকে জানি না কি করবে, না খেলেও আমার কোনো অসুবিধা নেই। থোড়টা যখন কেটেছিলাম তখন কতখানি ছিল, আর দেখো চটকে চটকে এখন একদম কয়টুখানি হয়ে গেছে। আরও ভালো, যত চটকাবে, যত জল বেরোবে তত ভালো হবে। আর থোড় যখন কিনবে নখ দিয়ে দেখে নেবে সেটা নরম কিনা। আর এদিকে আমার মশলাও তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি থোড়টাকে মশলার সাথে কষাবো, থোড়টাকে দিয়ে দেবো মশলার মধ্যে। এই দিনকের আমার কি ভুল ছিল জানো? সেদিনকে আমার ভুল ছিল আমি থোড়টাকে এইভাবে নুন দিয়ে চটকাইনি। আসলে তখন তো আমি কোনো দিনই রান্না করতাম না, মানে রান্না আমি করতাম, সেটা আমার সীমাবদ্ধ ছিল চিকেন, বিরিয়ানি, পোলাও এইসবের মধ্যে। বাঙালি এই যে ডাল, শাক, এইসব তরি তরকারি আমি কখনো রান্না করিনি, আর আমার খুব একটা ভালো হতোও না। তো এটাই আমার ভুল হয়েছিল যে থোড়টা চটকায়নি। আর আমার কর্তামশাই বলেছে, এ বাবা এটা কি এরকম শক্ত শক্ত চেয়ে আছে। যাই হোক, আমার মা হলে হয়তো তখন আমাকে বলে দিত যে থোড়টা চটকাতে হতো, নুন লাগবে কি মিষ্টি লাগবে। তো সেদিন কেউ আমাকে বলেনি, আমার খাবারটাকে অবহেলা করেছিল। যাই হোক, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে। এরপর আরেকটু জল দেব, কারণ থোড়টা আরেকটু সিদ্ধ হবে। চটকেছি, সিদ্ধ হয়েছে, কিন্তু জল দিয়ে আরেকটু সিদ্ধ হবে। এরপর ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর দাঁড়াও, ঢাকনা খুলে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক কীরকম। দেখেছো জলটা টেনে এসছে, রঙটা মোটামুটি ভালোই এসছে। এখন বুঝতে পারছি না, এখন খুন্তি দিয়ে ভালো করে মেরে মেরে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো শ্বশুরবাড়ি আর হচ্ছে মা, এই হচ্ছে তফাৎ। মায়েরা অনেক ভালো করে বলে দেয়, আর শ্বশুরবাড়িতে বড়দের মুখ শুনতে হয়। তো চলো, ঘি গরম মশলা দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেবো।
ব্যাস তাহলেই আমার থোড় রেডি। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে। তো চলো, টাটা।